আজকে অনেকেই বলছে না, দুই সরকার নীরব দর্শক, মুসলমানদের ছেলেরা বিভিন্ন রাজ্য থেকে লাশ হয়ে ফিরে আসছে। আমি এই বক্তব্য 10 বছর আগে দিয়েছিলাম। মুসলমানের বাচ্চা, তুমি কোন রাজনৈতিক দলের চামচামি করিও না, হোক না যত বড় মুসলমান লেভেলে সেই নেতা বা পার্টি। এই কথা বোঝাতে পারিনি, তবে যেই সব শিক্ষিত সমাজ বুঝেছে তারা বেঁচেছে, ফিরে এসেছে। কোন রাজনৈতিক দল সে যত বড় মুসলমানের লেভেলে থাকুক, যত বড় দাড়ি টুপি পাঞ্জাবি হোক, এরা কখনো ইসলাম এবং মুসলমানদের বন্ধু হতে পারে না। অতএব কোন রাজনৈতিক দলের চামচামি করতে যাওয়ার আগে শতবার ভাববেন যে ও আবদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও, আমরা এক আল্লাহর আব্দ, গোলাম, এবং তার সাথে আমাদের শরীক না করার জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে ইল্লা লিয়াবুদুন, একমাত্র গোলামি দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ গোলামি দাসত্ব করতে হলে আমাকে এবং আপনাকে পড়তে হবে, পড়ার পরে লড়তে হবে, অন্যায় অপকর্ম রাহাজানির বিরুদ্ধে লড়তে হবে, লড়ার পরে গড়তে পারবো। আজকে আমি এবং আপনি মসজিদে আসি, মসজিদে এসে খুতবার সময় 2 মিনিট ওভারটেক হয়ে গেলে মাথা ব্যথা, বারবার শুধু মাথায় ঘুরপ্যাক খায়, মৌলভী সাহেব নামে না কেন, খুতবা শেষ করে না কেন, এতক্ষণ লাগাচ্ছে কেন। কিন্তু আপনাকে এক্ষুনি একটা অনুষ্ঠান, একটা ক্রিকেট, ফুটবল, আরো কিছু জায়গায় দাঁড় করিয়ে দেন, খাওয়া দাওয়া, স্ত্রী, পরিবার, টাকা পয়সা, উপার্জন সব ভুলে যাবেন, গোসল পানি, কিন্তু মসজিদে এলেই সমস্যা। এই টেন্ডেন্সি আমার এবং আপনার মধ্যে থেকে তখনই দূরীকরণ হবে যখন আমার এবং আপনার মধ্যে তাকওয়া, আল্লাহভীতি, পরহেজগারিতার বীজ বপন হবে, যখন সুশিক্ষা অর্জিত হবে। আজকে আমার এবং আপনার সমাজের ক্যান্সার ভাইরাস হলো যে একাডেমিক ডিপার্টমেন্টে মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার করতে গেলে মাসে 30,000 টাকা খরচ করলেও সমস্যা নেই, কিন্তু আপনার ছেলেটা মাদ্রাসায় পড়বে, মসজিদে পড়বে, বেতনটা যদি মাসে 300 টাকা দেয়, পেছন দিয়ে হাওয়া বেরিয়ে যায়। বুঝাতে পারছি? এই চিন্তাধারাই মূলত মুসলমান সমাজকে, বিশ্বব্যাপী মুসলমান জাতিকে ধ্বংস করছে। আজকে আমাকে এবং আপনাকে চিন্তা এবং টেন্ডেন্সিকে চেঞ্জ করতে হবে, কনভার্ট করতে হবে, রিকভারি নিয়ে ব্যাকআপ নিতে হবে, এবং এ থেকে উত্তরণের একটি মাধ্যম হচ্ছে সুশিক্ষা অর্জন করা।